আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। বায়তুল শরফ জব্বরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের 11 অধ্যায় অর্থাৎ চলতড়িৎ নিয়ে আলোচনা করব। এবার তো করোনার জন্য কি আমাদের এসএসসি পরীক্ষা কি অনেক পিছিয়ে গেছে, তাই না? আমরা একটা সংক্ষিপ্ত সিলেবাসও পেয়েছি। তো সেই সিলেবাস অনুসারে আমি 11 অধ্যায়টা তোমাদেরকে আজকে দেখাবো। তো আমরা বোর্ডে চলে যাই। তো আমরা আজকে কি করব? 11 অধ্যায় চলতড়িৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি। তো ফার্স্টে দেখো, এই চলতড়িৎ পড়তে গিয়ে আমাকে আগে কি জানতে হবে? তড়িৎ প্রবাহটা কি, বা আমাদের দৈনন্দিন জীবনে যে তড়িতের ব্যবহার কি বহুবিধ। তড়িৎ ছাড়া কি আমাদের একদিনও কি আমরা কল্পনা করতে পারি? কখনোই না। 1 ঘন্টার জন্য যদি লোডশেডিং হয় আমরা কি খুবই বিরক্ত হয়ে যায়, তাই না? অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে এই তড়িৎ জড়িত। তা তড়িৎ প্রবাহটা কি? আমি মনে করি এটা হচ্ছে একটা পরিবাহী তার। তো এই পরিবাহী তারের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, যে অর্থাৎ 1 সেকেন্ডে যদি কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, তাইলে আমরা এটাকে কি বলি? কিউ পরিমাণ আধানের জন্য যে পরিমাণ আমরা তড়িৎ পাবো সেটাকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কিউ বাই টি। তো কিউটা কি? চার্জ বা আধান। চার্জ বা আধান এটাকে আমরা প্রকাশ করি সি দ্বারা। আর সময়ের একক কি? সেকেন্ড। তাইলে তড়িৎ প্রবাহের একক কি দেখো? সি এই সেকেন্ড ইনভার্স। এটাকে আমরা লিখতে পারি কি? অ্যাম্পিয়ার। এটাকে আমরা অ্যাম্পিয়ার লিখতে পারি। তাইলে তড়িৎ প্রবাহ আমাদের এখানে দেখো, আমি একটা আলোচ্য সূচি দিয়ে দিচ্ছি। মোটামুটি একদিনে বেশি করাবো না, অল্পই আলোচনা করব। এখানে দেখো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রতীক, এগুলা তো সবার সামনে নিশ্চয়ই ফিজিক্স বইটা আছে তোমাদের। আমি যেটুকু আলোচনা করব, আর সবাই কি করবে? সুন্দরভাবে বইটা পড়ে তারপরে আমরা ভেতরের দিকে আগাবো, ঠিক আছে? তো এখানে আমরা কি দেখলাম? তড়িৎ প্রবাহ কি বললাম? কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাই না? কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কি বলছি? তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহিত আমরা প্রকাশ করি I ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক, তাই না? এই দিয়ে আমরা কি বুঝি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। এখন কথা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, তাই না? তো তড়িৎ প্রবাহের দিক আলোচনা করার আগে, অর্থাৎ তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, এটা মনে করো একটা বস্তু। আমি মনে করি এটা হচ্ছে একটা উচ্চ বিভব সম্পন্ন বস্তু। এটা হচ্ছে একটা উচ্চ বিভব সম্পন্ন বস্তু। আর এটা মনে করো একটা নিম্ন বিভব সম্পন্ন একটা বস্তু। এখন দেখো উচ্চ বিভব মানে কি? উচ্চ বিভব মানে এখানে হচ্ছে প্রোটনের আধিক্য বেশি। এখানে প্রোটনের আধিক্য বেশি। আর নিম্ন বিভব মানে কি? নিম্ন বিভব মানে কি? এখানে ইলেকট্রনের আধিক্য বেশি। ইলেকট্রনের আধিক্য বেশি, তাই না? এখন যদি দেখো এই দুইটা বস্তুকে আমি একটা পরিবাহী তার দ্বারা এভাবে জুড়ে দিই,
জুড়ে দিয়ে সাথে সাথে কি হবে জানো, এখান থেকে যে ইলেকট্রনের আধিক্য বেশি, এখান থেকে এই তারের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে থাকবে। কোন দিকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের বস্তুর দিকে কি আসবে? ইলেকট্রন। নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে ইলেকট্রন প্রবাহিত হবে। যখন এখানে ইলেকট্রন প্রবাহিত হবে তখন কি হবে জানো, এদের মধ্যে যেহেতু দুইটা বিভব পার্থক্য কি সমান নয়, অর্থাৎ এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব, তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের বস্তুতে কি হবে? ইলেকট্রন প্রবাহিত হবে। ফলে যখন ইলেকট্রন প্রবাহিত হবে তখন এই যে উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুতে তড়িৎ প্রবাহিত হবে। এটা হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহিত হবে অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি বলতো, তড়িৎ প্রবাহের দিক কোনটা? অর্থাৎ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহের দিক হচ্ছে কি তার বিপরীত দিকে, এবং এই তড়িৎ প্রবাহ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই দুইটা বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকবে। এই দুইটা বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই তড়িৎ প্রবাহিত হবে। তো এটা আমরা কি শিখলাম? তড়িৎ প্রবাহের দিক, তাই না? তড়িৎ প্রবাহের দিক শিখে ফেললাম। এখন দেখো আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা যে তড়িৎ এভাবে ওতপ্রোতভাবে জড়িত, তারপরে আমরা যদি এখন তড়িৎ চালক শক্তি, তোমাদের এই তড়িৎ চালক শক্তি আছে, তড়িৎ প্রতীক আছে। আগে তোমাদেরকে আমি একটি তড়িৎ প্রতীক সম্বন্ধে আলোচনা করে নিব, তারপরে তড়িৎ চালক শক্তিটা বলবো। তাহলে তড়িৎ প্রতীক, তাই না? দেখো তো আমাদের, আমরা একটু বইটা হাতে নিয়ে ফেলি। হাতে নিয়ে ফেলে দেখো তড়িৎ প্রতীক আছে আমাদের 319 পেজে বই দেওয়া আছে, তবুও আমি একটু বোর্ডে দেখাবো, তাই না? এখানে দেখো এটা এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। এটাকে আমরা কি বলছি দেখো? তড়িৎ কোষ। তড়িৎ কোষ। আমি এই যে তড়িৎ চালক শক্তি, যেটা এই সংজ্ঞাটা তোমাকে বলবো, এটার জন্য অবশ্যই আমাকে তড়িৎ কোষটা কি সেটা জানতে হবে। আমি চিত্র দিয়ে তোমাদেরকে বুঝিয়ে বলবো। তারপরে এটা কি দেখো, এটা হচ্ছে তড়িৎ কোষ। তারপরে এখানে এটা কি বলতো, এটা হচ্ছে ব্যাটারি। এখানে কি দেওয়া আছে, এটা কি বলতো, একমুখী সুইচ। একমুখী সুইচ। তারপরে এটাকে আমি বলবো দ্বিমুখী সুইচ। এটাকে বলবো দ্বিমুখী সুইচ। তারপরে এটা দেখো ফিউজ। এটা হচ্ছে ফিউজ। ফিউজটা কি? ফিউজটা হচ্ছে ওর মধ্যে একটা নির্দিষ্ট মানের রোধ দেওয়া থাকে। ফিউজের তারের মধ্যে একটা নির্দিষ্ট মানের রোধ দেওয়া থাকে, যার মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রায় তড়িৎ প্রবাহিত হবে। যদি কখনো তড়িৎ প্রবাহের মাত্রা বেশি হয় তখন কি হয়ে যায়, ওই তারটা গলে যায়, গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে। ফলে বাসাবাড়িতে আমাদের যে বিপদ ঘটতে পারে তার হাত থেকে এই ফিউজটা আমাদেরকে রক্ষা করে থাকে। তারপরে এখানে দেখো, এটা দ্বারা আমরা কি বুঝি? রোধ। এভাবে দিয়ে আমরা রোধ বুঝি। এটাকে আমরা কি বলি? স্থির রোধ। এটাকে আমরা বলি স্থির রোধ। আর এটা কি? এটা হচ্ছে অ্যামিটার। এটাকে আমরা বলি হচ্ছে অ্যামিটার। ঠিক আছে? আর যদি এভাবে দিই,
এটাকে আমরা কি বলি? পরিবর্তনশীল রোধ, তাই তো? আর এভাবে তারগুলো এভাবে পাকানো থাকলে এটাকে আমরা কি বলি? কুণ্ডলী, তাই তো? এটাকে আমরা বলে থাকি কুণ্ডলী। তো মোটামুটি এগুলো দেখো তড়িৎ প্রবাহের প্রতীক, বই আরো কিছু দেওয়া আছে। এটা অ্যামিটার, আবার ঠিক একইভাবে যদি ভি দেওয়া থাকে তাহলে এটাকে আমরা বলি কি? ভোল্টমিটার, তাই না? অ্যামিটারের সাহায্যে আমরা কি তড়িৎ প্রবাহ মেপে থাকি, আর ভোল্টমিটারের সাহায্যে আমরা কি মেপে থাকি? বিভব পার্থক্যটা মেপে থাকি। এরপরে চলে আসো তড়িৎ চালক শক্তি। এরপরে তড়িৎ চালক শক্তি। তো তড়িৎ চালক শক্তির জন্য দেখো আমি এভাবে যদি একটা তড়িৎ কোষ আঁকি, এভাবে যদি একটা তড়িৎ কোষ অঙ্কন করি, আচ্ছা এখানে মনে করো আমি একটা রোধ দিয়ে দিই। এখানে মনে করো পরিবাহী তারের মধ্যে এই হচ্ছে একটা বিন্দু, তাই না? পরিবাহী তারের মধ্যে এই হচ্ছে একটা বিন্দু। এখন আমি বলছি কি যে তড়িৎ চালক শক্তিটা কি? তাহলে তড়িৎ চালক শক্তি দেখো, যদি এ বিন্দু থেকে একটি ধনাত্মক আধানকে এই রোধের মধ্য দিয়ে, এইটা কি? একটা তড়িৎ কোষ। এই বিন্দু থেকে একটি ধনাত্মক আধানকে রোধের মধ্য দিয়ে এই তড়িৎ কোষের ভেতর দিয়ে আবার এ বিন্দুতে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে আমরা কি বলে থাকি? তড়িৎ চালক শক্তি বা ইএমএফ। অর্থাৎ যদি মনে করি আমি এই এ বিন্দু থেকে কিউ পরিমাণ চার্জ নিতে ডাব্লু পরিমাণ কাজ হয়, তাই না? অর্থাৎ আমি কি বলছি, যদি এটা হচ্ছে একটা বর্তনী, এর এ বিন্দু থেকে একটি বিন্দু থেকে আমি কি বলছি? একক ধনাত্মক চার্জ, বা আমি এখানে বলছি যদি কিউ পরিমাণ চার্জ এর ভেতর দিয়ে গিয়ে এই বর্তনী হয়ে আবার এই বিন্দুতে আসতে যদি ডাব্লু পরিমাণ কাজ হয়, তাহলে একক পরিমাণ চার্জ নিতে কাজ হবে কত? ডাব্লু বাই কিউ। তাহলে এই একক পরিমাণ চার্জ নিতে যে কাজ হয় সেটাকে আমরা বলে থাকি কি? ইএমএফ বা তড়িৎচালক শক্তি। ইএমএফ কে যদি আমি ই দ্বারা প্রকাশ করি তাহলে ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ই ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি বলতো? ডাব্লিউ বাই কিউ। এটা হচ্ছে আমার কি? তড়িৎচালক শক্তি বা ইএমএফ। তারপরে এরপর আছে দেখো বিভব পার্থক্য, তাই না? বিভব পার্থক্য আলোচনার আগে দেখো আমার আছে রোধ। রোধ জিনিসটা কি বলতে পারবে? রোধ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে কি বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে কি বলা হয়? ওই পরিবাহীর রোধ বলে। তাহলে বিভব পার্থক্য, এই যে রোধ যে বলতেছি, আবার দেখো পরিবাহী, সকল পরিবাহী রোধ কিন্তু সমান না। তড়িৎ প্রবাহের উপর ভিত্তি করে দেখো আমরা পদার্থকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী, আর একটা কি? অর্ধ পরিবাহী। তাহলে পরিবাহীটা কি? যার মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই চলাচল করতে পারে তাকে আমরা কি বলি? তড়িৎ পরিবাহী বা সুপরিবাহী পদার্থ। একটা হচ্ছে তড়িৎ পরিবাহী, আর একটা কি বলতো? অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে অপরিবাহী। তড়িৎ পরিবাহী বা এটাকে তড়িৎ সুপরিবাহী পদার্থ বলা হয়। আর একটা হচ্ছে অপরিবাহী, আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী।
অর্ধপরিবাহী আমরা কি, যেমন সিলিকন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলোকে আমরা কি বলি বলতো? তড়িৎ অর্ধপরিবাহী। আর পরিবাহী কোনগুলা? বিভিন্ন ধরনের পদার্থ, যেমন সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এগুলোকে আমরা কি বলি? তড়িৎ সুপরিবাহী পদার্থ। ঠিক আছে। তারপরে অর্ধপরিবাহী কোনগুলো? যেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ একেবারেই প্রবাহিত হতে পারে না, সেগুলোকে আমরা কি বলি? তড়িৎ অপরিবাহী। সেগুলো কি বলতে পারবে? প্লাস্টিক, প্লাস্টিক, রাবার ইত্যাদি। আর অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী দেখো সিলিকন, জার্মেনিয়াম, এগুলোকে বলা হয় অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীকে কি বলা হয় বলতো? সেমি কন্ডাক্টর। এর আরেকটা নাম হচ্ছে সেমি কন্ডাক্টর। কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর। তাহলে দেখো, এই রোধ সম্পর্কিত আমাদের ওমের একটা সূত্র আছে, তাই না? রোধ সম্পর্কিত ওমের সূত্রটা, রোধ সম্পর্কিত ওমের সূত্রটা আমাদের কি কি বিষয়ের উপর নির্ভর করে? রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপরে, আরেকটা হচ্ছে কি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে, তাই না? আরেকটা কি ওই পরিবাহীটা কি কি উপাদান দ্বারা তৈরি তার উপরে নির্ভর করে। ঠিক আছে। তো আমি এইটুক আলোচনা করছি। ওমের সূত্রটা আগামী দিন তোমাদেরকে বোর্ডে দেখাবো। এখন আমি তোমাদেরকে কিছু বাসার কাজ দিব যেটুক আলোচনা করেছি তার উপরে। তো এখান থেকে দেখো তো, আমরা একটু সংজ্ঞা পড়তে পারি না? আগামী দিন ক্লাসে যখন আসবো তার আগে বাসা থেকে এগুলো রেডি করবে। যতটুকু পড়াচ্ছি এইটুকুই করবে। এখান থেকে সংজ্ঞা, তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ, তারপরে হচ্ছে তড়িৎ চালক শক্তি কাকে বলে, বিভব পার্থক্য কাকে বলে, তারপরে এখান থেকে আরো কিছু বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন। আচ্ছা, ওমের সূত্রটা, ওমের ওমের সূত্রটা কি? ওমের যে সূত্রটা আছে, আমরা এখান থেকে গতদিন আমরা মানে বিশেষ করে যে তিনটার উপরে নির্ভর করে এটা ঠিক করে বলবো। এখান থেকে ওমের সূত্রটা জাস্ট আমি এখন বলবো যে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে কি হয়, কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে। তাই এটা ওমের সূত্র আবার কি কি বিষয়ের উপরে নির্ভর করে সেটা আমি আগামী দিন তোমাদেরকে দেখাবো। এইটুকুই মোটামুটি তোমরা করবে। তো ঠিক আছে, কাজগুলো রেডি করবো। হ্যাঁ, ওকে।